এটা হচ্ছে আমাদের ডিএসসিপি ফার্স্ট ভিডিও। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিএসসিপি কাজ করে এবং কিভাবে ডিএসসিপি কনফিগারেশন করতে হয় লিটল বিট সিসকো সুইচ সিসকো রাউটার, এবং তারপরে আমি ডিএসসিপি কনফিগারেশনটা লাইভ দেখানোর জন্য আমরা ওয়ারশেয়ার দিয়ে ব্যাকআপটা ক্যাপচার করব। সো ডিপ ডাইভ যাওয়ার আগে আমি ডিএসসিপি সম্বন্ধে একটু বেসিক ইনফরমেশন দিতে চাই। তো ডিএসসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা হচ্ছে ডিএসসিপি ফুল নেম। সো ফার্স্ট অফ অল আমি বলবো কেন ডিএসসিপি দরকার, আমাদের ডিএসসিপি কেন প্রয়োজন, এটা আগে বলবো। আমরা কম্পিউটার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারছি দুই ভাবে, একটা হচ্ছে স্ট্যাটিক, এটাকে বলা হয় স্ট্যাটিক, আর একটা হচ্ছে বায়া ডিএসসিপি। সো ডিএসসিপি হচ্ছে বায়া হচ্ছে ডাইনামিকলি, আর স্ট্যাটিক হচ্ছে ম্যানুয়ালি। সো আমরা যদি আমাদের কম্পিউটারের এক্সাম্পল আমি যদি এখানে যাই, আমরা দুটো অপশন দেব প্রত্যেকটা কম্পিউটারে। তো আমি যদি স্টার্টে যাই, কন্ট্রোল প্যানেল, তারপরে হচ্ছে আমার নেটওয়ার্ক এন্ড শেয়ারিং, তারপর হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এক্সাম্পল। এখানে যদি আমি রাইট ক্লিক করি, প্রপার্টিজ, যে কোনো লিঙ্কারের উপরে টিসিপি আইপি প্রপার্টিজ, আমি যদি এখানে অপশনগুলো দেখি, হচ্ছে দুইটা অপশন। আমাদের কম্পিউটারগুলো অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, তার মানে হচ্ছে ডিএসসিপি। আমরা যদি ইউজ ফলোইং আইপি অ্যাড্রেস, আমরা যদি এটাতে ক্লিক করি এখন, তার মানে হচ্ছে আমরা ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস পুট করব। তারপর ম্যানুয়ালি হচ্ছে ডিএনএস সার্ভার ইনফরমেশন। তো এখন আমাদের যদি এক্সাম্পল 1000 কম্পিউটার থাকে, যদি আমাদের এই ক্ষেত্রে পিসি হচ্ছে 1 and 2 3 4 চারটা কম্পিউটার। সো খুবই সহজ চারটা কম্পিউটার ম্যানুয়াল কনফিগার করা। আমাদের কর্পোরেশনে যদি 1000 কম্পিউটার থাকে, সো আমাদের 1000 কম্পিউটারে যদি আমরা ম্যানুয়ালি ডিএসসিপি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি অথবা স্ট্যাটিকলি অ্যাসাইন করি, আমাদের প্রচুর সময় প্রয়োজন। তো সেই জন্য আমরা সময় বাঁচানোর জন্য একটা কারণ যে আমরা একটা ডিএসসিপি সার্ভার কি বলি যে তুমি হ্যান্ড ওভার করবা। সো ডিএসসিপি সার্ভার হইতে পারে সিসকো রাউটার, আমরা সিসকো রাউটারকে সার্ভার বানাইতে পারি, অথবা এই উইন্ডোজ সার্ভারকে বলতে পারি যে এই উইন্ডোজ সার্ভার তুমি হচ্ছে ডিএসসিপি সার্ভার এই সব পিসির জন্য, তুমি সবাইকে আইপি অ্যাড্রেস হ্যান্ড ওভার করবা। সো তাহলে আমাদের ডিএসসিপি কেন প্রয়োজন? আমরা যদি কোনো কম্পিউটারকে ডিএসসিপি তে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, তাহলে ডিএসসিপি চারটা প্রসেস চাই। প্রসেসটা হচ্ছে সংক্ষেপে মনে রাখার জন্য হচ্ছে ডোরা। ডোরা ডি হচ্ছে ডিসকভার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অফার, নাম্বার 3 হচ্ছে রিকোয়েস্ট, নাম্বার 4 হচ্ছে অ্যাকসেপ্ট। সো আমরা যদি কোনো কম্পিউটার যখন ফার্স্ট টাইম, একটা এক্সাম্পল, এই কম্পিউটারটা বুটস হলো, আমরা অফ করলাম। সো আমাদের কম্পিউটার যখন বুটস হয় ফার্স্ট টাইম, সো এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে ধরি, এটা হচ্ছে আমাদের এই পিসি যখন বুটস হয়, তখন পিসি একটা অপারেটিং সিস্টেমের সাথে একটা যুক্ত থাকে, এটা হচ্ছে বুট পি। বুট পি দুইটা প্রোটোকল আমরা ইউজ করে, একটা হচ্ছে 67 আর একটা হচ্ছে 68। 67 ইউজ করে হচ্ছে ডিএসসিপি সার্ভার, আর 68 ইউজ করে হচ্ছে ডিএসসিপি হোস্ট। হোস্ট বলতে আমি ক্লায়েন্ট বোঝাচ্ছি। সো কম্পিউটার যখন ফার্স্ট বুটস আপ হয়, তখন কম্পিউটার জিজ্ঞেস করে, হে আমার একটা আইপি অ্যাড্রেস দরকার, আইপি অ্যাড্রেস প্রয়োজন। তখন সে নেটওয়ার্কে একটা ব্রডকাস্ট পাঠায়। ব্রডকাস্ট যখন পাঠায়, এটা হচ্ছে 68, তখন ডিএসসিপি সার্ভার বুঝতে পারে যে 68 যে রিকোয়েস্ট পাঠাইছে আমার কাছে, তার মানে তার নেটওয়ার্কে সে আসছে, তার একটা আইপি অ্যাড্রেস দরকার। তখন ডিএসসিপি সার্ভার যদি ক্ষেত্রে রাউটার হয় অথবা সার্ভার হয়, যে ওই সার্ভার হয়, তখন সে কম্পিউটারকে আইপি অ্যাড্রেস দিবে। সো কম্পিউটারে যখন আইপি অ্যাড্রেসে ডিসকভার করে, তখন আমি তো চারটা প্রসেস অলরেডি লিখলাম। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডোরা, যে প্রসেস ডিসকভার, তারপর হচ্ছে ক্লায়েন্ট বা
প্রথমে ডিসকভার করে DHCP সার্ভারকে, তারপর হচ্ছে সার্ভার তখন অফার করে যে আইপি অ্যাড্রেস, সার্ভার বলে তোমার আইপি অ্যাড্রেস প্রয়োজন, এই যে আইপি অ্যাড্রেস তুমি নাও, এটা হচ্ছে অফার। 3 হচ্ছে আমরা যদি ডোরাটা আবার এখানে লিখি ডোরা, তখন সেগুলো অফার করার পরে সে ওকে রিকোয়েস্ট করে, ওকে তুমি যেহেতু অফার করছো প্লিজ আমাকে দাও। তারপরের স্টেপটা হচ্ছে রিকোয়েস্ট করার পরে, তখন যখন রিকোয়েস্ট করে তারপরের স্টেপটা হচ্ছে অ্যাকসেপ্ট। সো আমি যদি কাউকে রিকোয়েস্ট করে অ্যাকসেপ্ট করি তারপর হচ্ছে ফাইনাল আইপি অ্যাড্রেস পাই। সো আমি যেটা করবো এই ক্ষেত্রে এই রাউটারকে আমি বানাবো DHCP সার্ভার, তারপরে যখন পিসি যখন বুট আপ হবে তখন এই রাউটার কাছে রিকোয়েস্ট করবে, তখন পিসি যখন এজেন্ট রিকোয়েস্ট করবে আমরা ওয়্যারশার্ট দিয়ে ক্যাপচার করব, হচ্ছে একটা স্টেপ প্রসেস। সো রাউটার তাকে একটা আইপি অ্যাড্রেস দিবে, তাকে সাবনেট মাস্ক দিবে এবং রাউটার তাকে প্রোভাইড করবে, কারণ পিসি জিজ্ঞাসা করবে আমি আইপি অ্যাড্রেস পেলাম, সাবনেট মাস্ক পেলাম, তাহলে আমার ডিফল্ট গেটওয়ে কি, রাউটার তাকে ডিফল্ট গেটওয়ে প্রোভাইড করবে। এবং তখন পিসি রাউটার হচ্ছে DNS সার্ভার, রাইট, ডোমেইন নেম সিস্টেম। পিসি জিজ্ঞাসা করবে DNS সার্ভার কে, সো এই ক্ষেত্রে আমরা DNS ইনফরমেশন প্রোভাইড করব না। সো আমি তখন রাউটার সে বলবে যে DNS সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে এই সার্ভার আইপি অ্যাড্রেস, তখন এই পিসি সবকিছু যা কিছু দরকার ডাইনামিকলি পাবে। সো আমি যা বলছি ফার্স্ট এই রাউটারে আমি ফার্স্ট কনফিগার করব, তারপর আমরা ক্যাপচার করব। সো এটা হচ্ছে আমার রাউটার। সো আমি রাউটারে যেটা করব IP DHCP দেব হচ্ছে এক্সক্লুড ফার্স্ট, এক্সক্লুড 100 100 100 1 100 100 100 থেকে 10। এক্সক্লুড মানে হচ্ছে DHCP আমরা রাউটারকে সার্ভার বানাচ্ছি, বলছে সার্ভার তুমি যখন DHCP আইপি অ্যাড্রেস হ্যান্ড ওভার করবে তখন তুমি হ্যান্ড ওভার করবে না হচ্ছে 100 100 100 100.1 আর হচ্ছে .1 থেকে .10, তার মানে 1 থেকে 10টা আইপি অ্যাড্রেস তুমি হ্যান্ড ওভার করবে না, এটা আমরা অন্য কাজে রিজার্ভ রাখবো, সেই জন্য বলছি এক্সক্লুড। তারপর হচ্ছে আমরা একটা পুল বানাবো, একটা পুল মানে আমরা একটা বাকেট বানাবো, একটা DHCP বাকেট বানাবো, বাকেটের নাম দিব হচ্ছে পিনেট। তারপর বাকেট ভিতরে বলবো রাউটার কে ওকে না, রাউটার বলবো তোমার নেটওয়ার্ক হচ্ছে 100 100 100/24। তারপরে হচ্ছে এই নেটওয়ার্ক থেকে যতগুলো পিসি কানেক্টেড থাকবে তার আইপি অ্যাড্রেস পাবে, কিন্তু প্রথম .1 আর .10 এই দুটো পাবে না, তার মানে 11 থেকে শুরু হবে, 11 থেকে 254 আইপি অ্যাড্রেস হ্যান্ড ওভার করবে। তারপর আরেকটা কমান্ড দিব হচ্ছে ডিফল্ট রাউটার, ডিফল্ট রাউটার হচ্ছে এই আইপি অ্যাড্রেস দেব যেটা আমাদের ইন্টারফেস। তো যখন এই রাউটার যখন DHCP হ্যান্ড ওভার করবে তখন সে 11 থেকে শুরু করবে এবং ডিফল্ট রাউট বা ডিফল্ট গেটওয়ে ইনফরমেশন পিসি কে প্রোভাইড করবে। আমরা হচ্ছে এখানে তারপর টাইপ করব IP DHCP পুল নাম দিব হচ্ছে পিনেট, তারপর দিব নেটওয়ার্ক হচ্ছে 100 100 100 0, তারপর হচ্ছে সাবনেট মাস্ক 255 255 255 0, তারপর হচ্ছে ডিফল্ট রাউট হচ্ছে আমাদের রাউটার আইপি অ্যাড্রেস 100 101 এন্টার। সো এখন যদি আমি আমার পিসিতে যাই যেটা হচ্ছে সেলস পিসি, সো আমি আমার পিসিতে যাব, সেলস পিসি যেটা সেলস পিসি যাব, স্টার্ট কন্ট্রোল প্যানেল নেটওয়ার্ক শেয়ারিং, অ্যাডাপ্টার সেটিংস, এটা হচ্ছে যাব হচ্ছে প্রপার্টিজ, তারপরে যাব IPv4 প্রপার্টিজ। এই মুহূর্তে আমরা বলে দিছি যে অটোমেটিকলি আমি দেব ওকে ডিসেবল করে এনেবল করব, তাহলে আইপি অ্যাড্রেসটা পাবে। সো আমরা উইন্ডোজে এখনো পাবে না, কারণ হচ্ছে কি আমরা এই রাউটার ইন্টারফেসের আইপি অ্যাড্রেস দেই নাই। সো what I mean by that সেটা হচ্ছে
100 আমাদের ইন্টারফেসে অ্যাসাইন করতে হবে, যেটা হচ্ছে এপিসির জন্য ডিফল্ট গেটওয়ে। সো আমাদের যাইতে হবে রাউটারে, ব্যাক করতে হবে রাউটার, টাইপ করতে হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 100.100.101 255.255.255.100। তারপরে ব্যাকগ্রাউন্ডে আমি ওয়ারশারকে ক্যাপচার, তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ওয়ারশারে ক্যাপচার করি তাহলে আমরা ডিএসসিপি প্যাকেটগুলো দেখতে পাবো যে 4টা অফার। সো আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্যাপচার না করে আমি আমার পার্সোনাল ল্যাপটপ এখানে দেখাবো কিভাবে আমরা যখন রিনিউ রিলিজ করি কিভাবে আমরা প্যাকেটটা ক্যাপচার করি। তাহলে আমরা যারা বাসায় প্র্যাকটিস করতে চাই আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবো যদি আমাদের সেপারেট রাউটার সুইচ না থাকে। আমি যদি এখন নো শাটডাউন দেব, নো শাটডাউন দেওয়ার পরে আমি আমার পিসিতে ব্যাক করব, পিসি হচ্ছে এটা, তখন আমরা এনেবল করব পিসি আইডেন্টিফাইং, তার মানে হচ্ছে পিসি রিকোয়েস্ট করতেছে হচ্ছে ডিএসসিপি আইপিএস নেটওয়ার্ক। সো অলরেডি পিসি পেয়ে গেছে। আমি যে প্রপার্টিজ এখন for properties, see it's all DSCP. So আমি যদি পিসি can verify করি start cmd, যদি টাইপ করি IP config, তখন পিসি বলবে এটা হচ্ছে পিসির আইপি অ্যাড্রেস এখানে 100.100.111। আমি যদি নেটওয়ার্কে পিং করতে চাই, এখন আমি নেটওয়ার্কে পিং করতে হবে, লাইক রাউটার ডিফল্ট গেটওয়ে যদি পিং করতে চাই আমি করি পিং 100.100.101, এটা হচ্ছে আমার পিং। এখন আমি যেটা দেখাবো এখন ওয়ারশারকে, যে আমার এটা হচ্ছে আমার উইন্ডোজ 7 ওয়ার্কস্টেশন, এটা হচ্ছে ওয়্যারলেসলি আমার বাসার সাথে কানেক্টেড। আমি অলরেডি উইন্ডোজ ওয়ারশার ইজ ফ্রি ডাউনলোডেবল, আমি আমার ওয়েবসাইট থেকে ওয়ারশার ওয়েবসাইট থেকে অলরেডি ডাউনলোড করে ফেলছি। স্যার কেউ যদি না জানি ওয়ারশার, তাহলে এখানে যেতে পারি WHIR ওয়ারশার, রাইট হিয়ার গুগলে সার্চ করলে এটা হচ্ছে ওয়ারশারের ওয়েবসাইট। আমরা এখান থেকে ফ্রি ওয়ারশার ডাউনলোড করতে পারি। সি ডাউনলোড, আমরা যদি এখানে ক্লিক করি ডাউনলোড, তারপরে উইন্ডোজ ম্যাক যার যে অপারেটিং সিস্টেম আছে আমরা ডাউনলোড করতে পারবো। সো আমি ডাউনলোড ভেরি ইজি, আমি যাবো হচ্ছে স্টার্ট, আমি ওয়ারশার রান করব। তারপরে আমি যে ইন্টারফেসে প্যাকেটটা ক্যাপচার করতে চাই, ইন্টারফেস লিস্ট, আমার বাসার ওয়াইফাই ইন্টারফেস হচ্ছে এটা হচ্ছে আমার বাসার ওয়ারশার ওয়াইফাই ইন্টারফেস নিক কার্ড স্টার্ট। সো আমি যাব হচ্ছে স্টার্ট ওয়ারশার the run as administrator yes, সেটা হচ্ছে আমার ওয়ারশার। সো আমি আমার ওয়্যারলেস কার্ড বের করবো, এটা হচ্ছে উইন্ডোজ ওয়্যারলেস স্টার্ট, সেটা হচ্ছে আমার ওয়ারশার। তো আমি যেটা করবো, আমি যাবো হচ্ছে আমার কম্পিউটারে স্টার্ট, দেন হচ্ছে কমান্ড প্রম্পট রান as administrator, আমি আমার ডিএসসিপি, আমি যদি আইপি অ্যাড্রেসটা ভেরিফাই করি IP config hit enter। সো এটা হচ্ছে আমার ওয়্যারলেস রাউটার যেটা বাসায় 192.168.1.6। আমি কি করব, আমার ডিএসসিপি লিস্টটা রিনিউ করব, এটা বলে আইপি রিনিউ। আমি দেখাবো কিভাবে। তখন আইপি রিনিউ যখন করবো তখন ওয়ারশার ব্যাকগ্রাউন্ডে প্যাকেটটা ক্যাপচার করবে, যে ফোর স্টেপ প্রসেস হয়ে যাবে। সো আমি সেম আইপি অ্যাড্রেসই পাবো .6 পাবে, কারণ ডিএসসিপি সার্ভার সবসময় চেষ্টা করে সেম আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য প্রিভিয়াসলি কম্পিউটারে যেটাই ছিল। আমি টাইপ করি IP config /reneu renew hit enter, তারপরে আমি চেক করি ভেরিফাই করি IP config, ভেরিফাই করি সেম IP অ্যাড্রেস। তো আমি ওয়ারশারকে যাব, ওয়ারশারটা স্টপ করবো, এটা হচ্ছে স্টপ। সো আমরা যদি এখন আমাদের ওয়ারশারকে আমরা যদি এন্টার করি, হচ্ছে আমরা ডিএসসিপি খুঁজবো না, সেটা হচ্ছে bootp bootp এসে অ্যাপ্লাই। তো এটা হচ্ছে ডিএসসিপি প্যাকেট রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট, রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। তো আমরা যদি একটা প্যাকেট দেখি এক্সাম্পল যে bootp অ্যাকনলেজমেন্ট, আমরা যদি দেখি যে দুইটা প্যাকেট এখানে, আমরা যদি দেখি যে ডিএসসিপি প্যাকেট টাইপ, আমরা দেখবো হচ্ছে ফার্স্ট, এটা আমি যদি একটু ন্যারো করে এটা, আমি যদি দেখি হচ্ছে ফার্স্ট আমরা দেখবো এই প্যাকেটটা বুটস্ট্র্যাপ প্রোটোকল,
এটা যদি দেখি, আমরা যদি দেখি যে DHCP মেসেজ টাইপ, যদি অপশন এখানে ক্লিক করি, এটা হচ্ছে এক, তার মানে হচ্ছে অ্যাকসেপ্ট মেসেজটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু 4টা স্টেপ দেখার কথা, রাইট? সো আমরা অন্য প্যাকেটগুলো এখান থেকে খুঁজে বের করব। সো আমরা যদি এই প্যাকেটটা দেখি রিকোয়েস্ট, আমরা যদি এক্সপ্যান্ড করি ডাবল ক্লিক, তাহলে নতুন একটা উইন্ডোজ ওপেন হবে। আমরা যদি এগুলো আবার মিনিমাইজ করি, মিনিমাইজ, আমরা যদি প্যাকেটের উপরে যাই এখন বুটস্ট্র্যাপ, তো এটা হচ্ছে রিকোয়েস্ট, তার মানে আমরা রিকোয়েস্ট যদি আমরা দেখি, আমরা যদি দেখি যে DHCP ফ্ল্যাগ, আমরা দেখব হচ্ছে DHCP প্যাকেট টাইপ। তো মেসেজ টাইপ হচ্ছে বুট রিকোয়েস্ট, আমরা দেখব হচ্ছে এখানে DHCP মেসেজ টাইপ, প্লাস আইকনটা ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে, এটা হচ্ছে রিকোয়েস্ট। আমরা যদি রিকোয়েস্টটা দেখি, এটা 3 মানে হচ্ছে এখানে আমরা যদি ডোরা ইউজ করি, ডোরা নাম্বার 3 হচ্ছে আর, সেটা ম্যাচ হচ্ছে রিকোয়েস্ট ডোরা, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি 3 এখানে। আমরা যদি এখানে 1 দেখি, তার মানে হচ্ছে ডিসকভার। আমরা যদি এখানে 2 দেখি, তার মানে হচ্ছে অফার। আমরা যদি এখানে 4 দেখি, তার মানে হচ্ছে অ্যাকসেপ্ট। সো আমরা যদি অ্যাকসেপ্ট প্যাকেটে দেখছিলাম তো লাস্টে, আমরা অ্যাকসেপ্ট প্যাকেটে ব্যাক করি, তো কারণটাকে আমরা ক্লোজ করব, এটা হচ্ছে 1, এটা যদি করি এক্সপ্যান্ড করি, so DHCP packet type, five, so এটা হচ্ছে wrong message, আমরা 5 দেখার কথা না। সো এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে সবগুলো প্যাকেট চলে আসছে। এটা হচ্ছে আমাদের ডিসকভার ফার্স্ট প্যাকেট, তারপর হচ্ছে অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট, এই 4টা প্যাকেট আমাদের দেখার প্রয়োজন, যেটা আমরা ডোরা ডিসকভার। সো আমরা যদি একটা এক্সপ্লোর করি, আমরা যদি এক্সপ্লোর করি ফার্স্ট ডিসকভার প্যাকেট, ডাবল ক্লিক করলে ওয়াইরশাখার একটা উইন্ডোজ ওপেন করবে। আমরা যদি ওখানে এক্সপ্যান্ড করি, এখন আমরা যদি দেখি যে বুট প্রি, the user data protocol হচ্ছে যে 68 and 67, যেটা আমি বলেছিলাম এখানে, the source port হচ্ছে 68, যেটা হচ্ছে PC, destination হচ্ছে 67, যেটা সার্ভার লিসেন করে দুটো পোর্টে। আমাদের যেটা দরকার হচ্ছে বুট প্রি প্রোটোকল, বুট প্রি থেকে ডাবল ক্লিক। এখন আমরা যদি দেখি যে DHCP প্যাকেট টাইপ, এখানে সে ডিসকভার নাম্বার 1, তার মানে ডোরা হচ্ছে নাম্বার 1, রাইট? আমি যদি যাই ব্যাক করি অফার, আমি যদি দিস মেসেজ টাইপ দেখি, এটা হবে নাম্বার 2, অফার নাম্বার 2। আমি যদি দেখি তারপর নাম্বার 3 রিকোয়েস্ট, এটা হচ্ছে নাম্বার 3, আমরা যদি রিকোয়েস্ট নাম্বার 3, তারপরে হচ্ছে 1, আমি যদি 1 এ যাই, 1 এখানে দেখাচ্ছি নাম্বার 5, তার মানে 1 এর আগে আর একটা প্রসেস যদি রান করে, তাহলে এটা হবে নাম্বার 4, বাট ইউজুয়ালি এটা আমাদের ওয়ার্কশপে দেখার কথা হচ্ছে নাম্বার 5। যেহেতু আমরা একটা কম্পিউটার এখানে, আমরা যদি রিয়েল প্রোডাকশনে দেখি, আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাবো। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে যারা বাসায় ওয়্যারলেস কানেকশন আছে, ইনস্টল ওয়ারশপ ফ্রম ইন্টারনেট ফ্রি, তারপরে আইডেন্টিফাই করব হচ্ছে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক, তখন আমরা এটা থেকে ক্যাপচার করব, তখন আমরা দেখতে পাবো DHCP ব্যাকগ্রাউন্ড রিয়েলি কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে DHCP বেসিক ইনফরমেশন।